136 নম্বর বাড়ির গাড়িটি বাড়ির কাছেই পার্ক করা ছিল। রাতের বেলায় সেই গাড়ি আনতে যায় সৌরীন্দ্র নারায়ণ রায়। অভিযোগ, সেই সময় সিভিল ড্রেসে পুলিশ এসে ঝামেলা করে এবং তাকে মারধর করে। সল্টলেকের এই বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে গাড়িটি পার্ক করা ছিল। বুধবার রাতে এই গাড়ি আনতে গিয়েই আক্রান্তের শিকার পেশায় আইনজীবীর ছেলে। অভিযোগ, সাদা পোশাকের কয়েকজন পুলিশ পরিচয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে আইনজীবীর ছেলেকে। এরপর তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। ছেলের ফোন পেয়ে বাবা যায় এলাকায়। অভিযোগ, সেই খবর পেয়ে যখন তার বাবা মানুজেন্দ্র নারায়ণ রায় গেলে তাকেও মারধর করে পুলিশ, এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে জানা গিয়েছে। অভিযোগ, মত্ত সাদা পোশাকের পুলিশ আইনজীবীকে এমন মেরেছে তার কোমরের হাড় ভেঙে গেছে। আক্রান্ত আইনজীবী চিকিৎসাধীন। এমনকি আক্রান্তের ভাইপোও বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গলির পাশে দুটো পুলিশ দাঁড়িয়ে ড্রিঙ্ক করা দাঁড়িয়ে ওখানে আমার ছেলেকে উল্টাপাল্টা কোশ্চেন করছে। আর সিভিল ড্রেসে ছিল, ছেলেটা তো বুঝতে পারছে না কি পুলিশ আছে কে আছে। ওরা নিজের আইডি দিত কি আমরা পুলিশ, তোমার বা ওর বাবাকে ডাকতো, কিছু জিজ্ঞেস করার আছে, থানায় নিয়ে যেত। আমার ছেলে বলল আপনি এত কোশ্চেন কেন করছেন, এই কথাতেই ঘুষি নিয়ে এক ঘুষি মুখে মেরে দিয়েছে। বাবা ভেবেছে কি কিছু হয়েছে, ও দৌড়ে দৌড়ে এসছে। দৌড়ে দৌড়ে আসার পরে এখানে দেখছে কি ওকে মারা হচ্ছে। ও আমার কাকা বাঁচাতে গেছে, কাকাকে ধরে মারা আছে। আমিও দৌড়ে দৌড়ে এলাম, তখন দেখলাম কি কাকার পা ভেঙে গেছে। কাকার পা ভেঙে পায়ে এখানে মেরে পা ভেঙে দিয়েছে। পা ভাঙার পরে আমি যখন এলাম তখনও আমার ভাইকে মারা হচ্ছে। আমি বাঁচাতে গিয়ে আমার পায়ে লেগেছে। আইনজীবীকে মারধর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই বিশ্বাস থেকে এই পুলিশরা মেরেছেন যে এই রাজ্যের বিচার ব্যবস্থা আর যাই হোক, এই পুলিশ এই ধরনের পুলিশের শাস্তি পাওয়াটাই আজকালকার দিনে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। হয়তো কোনো সেই বিচারপতি কখনো তৃণমূল সরকারের বিরুদ্ধে রায় দিয়েছিল, তাই বিভিন্ন বাহানা করে এটা করা হচ্ছে। তো বিচারপতিদের ধমকাচ্ছে না এরা। এটা একেবারেই স্থানীয়, বিচ্ছিন্ন, অবাঞ্ছিত ঘটনা। কেন সেখানে পুলিশ এতটা কড়া হলেন, নিশ্চয়ই তাদের কাছ থেকেও শোনা হবে। অনভিপ্রেত ঘটনা, কেন হচ্ছে ওখানকার পুলিশ কর্তারা খতিয়ে দেখছে। বুধবার রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। এই এলাকাটি বিধাননগর পূর্ব থানার অন্তর্গত। এই থানার পুলিশের বিরুদ্ধেই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টেও মামলা করেছেন আক্রান্ত আইনজীবীর পরিবার। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, NKTV বাংলা, কলকাতা।